নিজ দায়িত্বে কথাগুলো না জেনে খামার করবেন না ভাইজান। এই 3 মিনিট হইতে পারে আপনার জীবনে সেরা সিদ্ধান্ত নেওয়ার সময়। স্পেশালি এই ভিডিওটা যেই ভাইজানেরা খামার করতে চাইতেছেন, চাকরি ছেড়ে খামার করতে চাইতেছেন, কিংবা প্রবাস থেকে এসে খামার করতে চাইতেছেন, কিংবা পড়াশোনা শেষ করে এখন খামার করতে চাইতেছেন, আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইজানেরা, গরুর খামারে যুক্ত হইতে হইলে প্রথম অস্ত্র হিসাবে প্রাথমিক কিছু ধারণা অর্জন করতে হবে। এই ধারণাগুলা অর্জন করার জন্য দরকার হলো আপনাকে প্রাথমিক একটা ট্রেনিং নিতে হবে। খামার পরিচালনা বিষয়ে বেশ কয়েকটি ভালো মানের বই বাজারে পাওয়া যায়। এই বইগুলা পড়বেন। খুব দ্রুতই ভালো মানের কয়েকটি বই সম্পর্কে আপনাদেরকে একটি ভিডিও দিব। সেরা সিদ্ধান্তগুলা কিভাবে নেবেন ভাইজান, একটা ভুল সিদ্ধান্ত একজন ব্যক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। যদি আপনি চাকরি ছেড়ে গরুর খামার করতে চান, আমি আপনাদের রনি ভাই বলবো, ভাই এই কাজটা একদমই করবেন না। চাকরি ছেড়ে গরুর খামার করতে গিয়ে অনেক খামারি ভাইজানেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রথমেই আপনাকে চাকরির পাশাপাশি গরুর খামার করতে হবে। আপনাকে ওই পর্যন্ত চাকরির পাশাপাশি গরুর খামার করতে হবে যখন আপনার গরুর খামার থেকে লাভটা আসতে থাকবে। লাভ 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত গরুর খামার থেকে লাভ উঠাইছেন, তখন আপনি যখন বুঝতে পারবেন যে লাভটা আপনার খামার থেকে আসতেছে, সেই লাভ দিয়ে আপনার সংসার খরচ, খামার খরচ চালানো সম্ভব, তখনই আপনি চাকরি ছাড়তে পারেন। এই কথা এই জন্যই বলতেছি ভাইজান, অনেকেই দেখতে পাচ্ছেন গরুর খামারে হিউজ পরিমাণ লাভ, 2টা গরু থেকে 20টা গরুর মালিক হয়ে গেছে, কিন্তু ভাইজান তার জীবনের গল্পটা যতটুকু সহজ দেখানো হয়, বাস্তবতা এতটুকু সহজ না। আপনি একটু খেয়াল করলেই দেখবেন, যেই খামারি ভাইজানেরা গরুর ভিডিও তৈরি করে, পাশাপাশি দেখবেন উনার অন্য কোনো কাজ আছে। হয়তো উনি ওষুধ বিক্রি করে, নয়তো উনি আমার মতো চিকিৎসার কাজ করে, নয়তো উনি এমন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে যেখান থেকে ভালো পরিমাণ একটা অর্থ আসে, যে অর্থ দিয়ে সংসার খরচ চালানোর পাশাপাশি বাকি যত চাহিদা আছে সব চাহিদা মেটানো সম্ভব। আর সেই জন্যই পাশাপাশি গরু পালন করে তিনারা লাভবান। আপনি সবকিছু ছেড়ে শুধুমাত্র যদি গরু পালন করেন, সেই ক্ষেত্রে এটা ক্ষতির কারণ হইতে পারে। প্রবাস থেকে এসে গরুর খামার করতে গিয়ে অসংখ্য খামারি ভাইজানেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে অনলাইনে যে ভিডিওগুলো দেখেন, বিভিন্ন চক্র 20 লিটার 25 লিটার দুধের গাভী দিচ্ছে। বিশেষ করে প্রবাসী ভাইজানদের জন্য অফার। এই অফার গুলা কিনতে গিয়ে গরু সম্পর্কে এত অভিজ্ঞতা না থাকার কারণে এত বড় উলান দেখে আকৃষ্ট হয়ে গরুগুলা কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রিয় ভাইজানেরা, আগেই বলেছি গরুর খামার করতে হলে আপনাকে একটা ট্রেনিং নিতে হবে। আপনি যখন প্রবাস থেকে আইসা দুধের গাভীর ডেইরি খামারের একটা ট্রেনিং নিবেন, তখন আপনি বুঝতে পারবেন এত বড় উলান, এটা কি ম্যাস্টাইটিস রোগ হয়ে হয়েছে নাকি এটার মধ্যে আসলেই দুধ আছে। এই বিষয়গুলো যখন বুঝতে পারবেন, তখনই আপনি গরু কিনে জিততে পারবেন। সবাই লাভের জন্য খামার করে, লসের জন্য করে না। লস হইতে গেলেই খামার বন্ধ করে দেয় খামারিরা। তাই আগে থেকেই সঠিক সিদ্ধান্ত নিয়ে খামার করতে হবে। প্রবাসী ভাইজানদের জন্য বিশেষ পরামর্শ, একটু পূর্বে যেটা বলেছিলাম, প্রবাস থেকে আসবেন, ট্রেনিং গ্রহণ করবেন এবং একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে ভেটেরিনারি ডাক্তারকে সাথে নিয়ে গিয়ে গরু কিনবেন। আশা করি আপনি সফলতার মুখ দেখতে পাবেন। প্রিয় ভাইজানেরা, এই ছোট কথাগুলা যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে এবং খামার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন বড় রকমের একটি ফলাফল দিবে ইনশাল্লাহ। আশা করি এই তথ্যটি আপনার উপকারে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।